জি ইনশাআল্লাহ আমরা সেই জমি ভাগকেই সামনে রেখেই আমাদের পরিবেশনা। একটু চোখ রাখুন প্রত্যাশার পর্দায়। হ্যালো 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 চেক হ্যালো 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 কি যে সময় আসলো রে ভাই, এই গরু চুরি, এই ছাগল চুরি, আবার এদিকে মুরগি চুরিরও সালিশ করতে বলে হবে রে ভাই। একটা চেয়ারম্যানের উপরে এত বিচার, এত সালিশ, এত কিছু কি করে পারবো আমি? তার ভিতরে ওই বারিক মিয়ার বউ করিমের বউর সাথে ইটিস পিটিস, তার ভাইয়ের সাথে গেছে বেরোয়। কি একটা বিপদ! এখন কার বউ কার ঘরে উঠাই দিই আমি? খুব বিপদে আছি ভাই, খুব বিপদে। আবার এই 5 তারিখের পরে আমার তো পাওই দেখা যায় না, কোথায় যাব? তারপরে আবার গ্রামের সালিশ সালিশ, এত সালিশ যদি আমার করতে হয় তাহলে আমার বিশ্রামটা কোথায় পাবো? আজকে তোর বিচার হবে, চলে আয়। এই মরেছি রে। এদিকে আসেন, এদিকে আসেন, তোর বিচার আজকে দেবো, তোর বুঝাই দেবো। কাকা তাড়াতাড়ি আসেন, চেয়ারম্যান কাকা তাড়াতাড়ি আসেন, আজ একটা কিছু হবে। আরে বসেন বসেন, আরে কাকা বসেন বসেন। শোনেন কাকা, আপনি তো জানেন আমার বাপ কিছুদিন আগে মারা গেছে। আরে আমার এই ভাইটা অনেক ভালো ছিল, কিন্তু তোরা দুজনে এত বড় বদমাইশ কি? আরে কাকা বসেন বসেন। সমস্যা তো শুরু কেবল, আগে তো কথাটা শুনবেন নাকি? আমার ছোট ভাইটা। এটা কি ছোট ভাই? হ্যাঁ এটা ছোট ভাই। আচ্ছা। ওই যে ঢাকাতে পড়াশোনা করতে পাঠালাম না, হ্যাঁ সেই ছোট ভাই কত কষ্ট আপনি তো জানেন কাকা। আব্বার আমি সারাদিন নাঙলটা নিয়ে এই যে কত কষ্ট করে মানুষ করেছি, এমন চাই জমির ভাগ। এখন তুমি সব জমি নিজেই নিয়ে নাও, ছোট ভাই কি নিবে? আরে তোরে মানুষ করতে যে কষ্ট আমার হয়েছে, এই নাকের শিয়েন আমার মাথায় ফেলেছি আর পায়ের ঘাম মাথায় ঢুইছি। মানে তুমি ছোট ভাইয়ের হকটা মেরে খেতে চাচ্ছ, তাই তো? তোর পিছনে কষ্ট করতে করতে আমি বিয়েটাও পর্যন্ত করলাম নাই। আরে তুই সেই ভাই হয়ে এখন জমির ভাগ চাচ্ছিস? আরে মানে এত কথা বলে এটাই বুঝাতে যাচ্ছে সব জমি মানে বাপ তাকে দিয়ে দিয়েছে, আমার কিছু নেই। আরে পাগল, তোর জমির ভাগ তো আমি দেব। এখন তুই বিয়ে শাদী করিস নি, আমিও এখনো করে ফেললাম না, তুই শাদী মুবারক করি, তারপর তোর জমি বুঝা দেবো। আরে আসল কথা কাকা বলো, বল কাকাকে বলো তো। কাকা শোনেন, আপনি তো গ্রামে সালিশ বিচার করেন, করেন না? এখন আমাকে বিচারটা করে দিতে হবে, কি করতে হবে না? কাকা আজকে একটা ফয়সালা হবে। এই, তুই বলে বেশি বাড়াবাড়ি করছিস। কাকা 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 থামো। দেখছেন কাকা কি বিয়াদব হয়েছে, কি বিয়াদব। ও আমার কথা শোনে না, কারোর কথা শোনে না, এমনকি আপনার কথাও শোনে না। কাকা আমি কোনো মানবো না কাকা। আরে থাম, জমির ভাগ আছে করেই দেবো, করে দেবেন না কাকা? আচ্ছা, আপনারা কি জমির ভাগ চান? হ্যাঁ শোনেন, আমার ছোট ভাই জানেন যে আমার ওই যে কুনায় একখানি জমি আছে আমাদের, আছে না? হ্যাঁ আছে। ভিটে মিলে সব মিলেই ওই প্রায় 30-40-50 বিঘা হবে, হবে না? হ্যাঁ হবে। তা যদি মনে করি, ছোটবেলায় মনে করেছেন আপনারা, মনে করেন অমুক, মনে করি তমক, এরম অঙ্ক করেছি না? হ্যাঁ আমি আজকে মনে করাবো, বুঝছেন? মনে করি আপনার এই যে
এই যে জমি, এই যে মুখটা, হ্যাঁ জমি জমি এই জমি মুখটা আছে আমাদের জমি, হাই 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 ঠিক আছে না? আমার মুখ তুমি হ্যাঁ, এই যে মানে মনে করতে তো সমস্যা হয় না সমস্যা নাকি? নেই। ওই সেই ছোটকালের মনে হ্যাঁ মনে করো, মনে করে। রহিমের বয়স এত, করিমের বয়স এত, মনে করেছেন না? হ্যাঁ হ্যাঁ সেইটাই মনে করেন। এই যে পুরো মুখটা, এই মুখটা হচ্ছে আমাদের জমি। জমি। এই এই যে মাঝে যে লম্বা করে আয়, আরে, নাকের পরে আইল হয় কি করে আরে আরে কাকা শুনেন শুনেন শোনেন, শুনেন। সমস্যা তো এটা না। এই পাশে ও খাই, এই পাশেও খায়, এই পাশে ও খাই, এই পাশেও ওরে খায়। বাবা রে ঠান্ডা হো বাবা ঠিক আছে? বুঝেছি, বুঝেছি। আচ্ছা, এই যে মাঝে দেখেন, এই যে দুই পাশ, এই দুই পাশের মাঝে যে লম্বা যে আইলটা, হ্যাঁ হ্যাঁ এই আইলটার মাঝে বড় একটা তাল গাছ। বাহ, দাঁড়া বাবা দাঁড়া, তাল গাছে পড়ে যাই বাবা। তোরা আইল যখন মাঝখানে আছে, তুই এক আইল খা বাবা, তুই এক আইল খা। আরে সমস্যা তো ওটা না, আরে কাকা শুনেন তো বল বাবা, কি? বল। সমস্যা এই তাল গাছটাই মেলা তাল ধরে, বুঝছেন? এই তাল গাছে মেলা তাল ধরে। ব্যাস হয়েই তো গেল। তুমি এক বছর তাল গাছ খাবে, তুমি এক বছর খাবে, তাতেও যদি তোমাদের কোনো আপত্তি থাকে, তুমি এক বছর তাল আমারে দিবে, তুমি এক বছরে তাল আমারে দিবে, ব্যাস সমাধান হয়ে গেল। আরে কাকা আসল কথাই তো হলো না। আরে বলেন ভাই। চাচা, এই সমাধান তো বিরাট সমাধান। তাল গাছ আমায় গে, তাল খাবেন আপনি, একটু হবে? না না কাকা এটা হবে না। আরে আরে বাবা, তোমরা কি এই তাল নিয়ে আবার গন্ডগোল করবে? চেয়ারম্যান কি তাল আমারই খায়? থাক। এবার শোনেন, সমস্যা তো ওটাও না, তাল গাছ, তাল গাছের পিছনে 6 আইটা করে একটা রাস্তা আছে। রাস্তা গেছে। এই রাস্তার এই পাশে এক জমি, ও পাশে এক জমি, রাস্তার কোনায়টা। আরে সমস্যা তো এটাও না, কোনটা সমস্যা? সমস্যা তো পায়খানায়, আরে কপা, বলো বলো শুনি। সমস্যা তো পায়খানায়। হ্যাঁ ভাই কই দেন ভালো করে, পায়খানাটা কোন জায়গায়? কই দেবো? কই দেন। বলো বলো, পায়খানা। পায়খানাটা কোন জায়গায় বলো? পায়খানা হচ্ছে এই যে লম্বা তাল গাছ, মনে করেন লম্বা তাল গাছ, হ্যাঁ। তাল গাছের নিয়ে 6 আইতে রাস্তা, পায়খানা ঠিক তার কোনায়। এই বলে সহ্য করা যায়? আরে দাদা সমস্যা তো আরে বাবা, আমার গালে আরে দাদা বসেন। কাকা বসেন বসেন, টাকায় বসেন, চেয়ারম্যান মানুষ বলে কথা। বসেন এবার বলেন। এই পায়খানায় আমি পায়খানা করি, আমার বউ পায়খানা করে, আমার ছেলে মেয়ে এই মানে এটা বলতে যাচ্ছে সাজু আমার বড় ভাইরাই করবে আর ছোট ভাইরা কিছু পাবে না নাকি? অবশ্যই করবে। চেয়ারম্যান চাচা কিছু কর আপনি কিছু ওরে কর। সেই পায়খানায় ও পায়খানা করে, ওর বউ পায়খানা করে, ওর ছেলে মেয়ে পায়খানা করে, কিন্তু ওর বউ আমাকে পায়খানা করতে দেবে না। আরে চাচা বেশি হয়ে যাচ্ছে কিন্তু চাচা, কিছু করেন নাই, কিছু করেন। আরে আরে তোমরা দুইজনে মিলে একসাথেই করো, এদিক ফিরবে একজন, এদিক ফিরবে একজন, ব্যাস আরে তা কি সম্ভব হয়? সমস্যা তো ওই পায়খানার নিচে, মেন সমস্যা পায়খানার নিচে। সে পায়খানার কোনা কাটিয়ে ওই কোনা ঘুরে একটা ছোট জমি আছে, ওই জমি নিয়েই যত সব ঝামেলা কাকা। ওর পাশের জমিটা জোর বাবার কাছে আমি দখল নিয়েছি, ওরা জানে না, পাইছে আল্লাহ। গেছি। এই জমি নিয়ে যত ঝামেলা, এই জমি আমার বাপ আমারে লিখে দিয়ে গেছে মরা না আগে। কাকা না, আমার মনে হয় আমার বাপের সাথে বেইমানি করে নিছে ওই। আরে না, আমার বাপ বলল যে তুই ওরে মানুষ করেছিস কষ্ট করে, তুই পরে করে খাবে কি, ও তো চাকরি বাকরি করে খাবে, এখন ওই জমি ভাগ চাইব। কাকা ওই কাকা, আমার কিন্তু হাত উঠে যাবে কাকা। কাকা কাকা মাঝখানে আসে কাকা, মাঝখানে আসে, মাঝখানে আসে কাকা। আরে চাচা আরে সমস্যা বসেন হবে। বসেন। ওরে সমস্যা ওই জমি যখন ও চাই, ও খাই এই পাশের কোনা, আর আমি খাই এই পাশের কোনা। কাকা এই পাশেরটা আমার কাকা। কাকা বাঁচাও। কাকা আরে কাকা ওঠেন, আরে পড়ে যাচ্ছে কাকা, বসে বসে। ওরে বাবা, কেবল তো জমি দেখালাম শুরু করি। ওরে বাবা, এখন এই পাশে তো জমি আমি খাই, ওই পাশের জমি ও খাই। এই আরে কাকা পড়ে যাচ্ছে কেন? উঠেন উঠেন কাকা, আরে কাকা বাবা, বসেন বসেন
বাবা তোদের কাছে মোবাইল আছে? আরে আছে আছে। দে একটু মোবাইলটা দে বাবা। এই মোবাইলটা দাও। দে 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 দে, তোদের কারো কাছে একটা মোবাইল দে রে বাবা। মোবাইল কেন কাকা? কাকা একটা ফোন দেব, ইমার্জেন্সি। হ্যালো হ্যালো কান দেখা। হ্যালো আমরা তো জমি ভাগ করতে আসলাম, কান দেখা। সমস্যা কবরস্থান থেকে বলছেন? কবরস্থান কেন? হ্যালো কাকার কি মারা গেছে? গোয়ালখালী কবরস্থান। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনার এই ফোন দিছি। কেন কেন? ওরে ভাই একটা সিট কি খালি আছে? একটু যেগুলো ম্যানেজ করেন। আরে কাকা বসেন বসেন, কাকা বসেন বসেন, একটা সমস্যা তো এখনো শেষই হলো না কাকা। সমস্যাটা তো সমাধানই হলো না। আপনি কবরখানায় কি করেন? কেউ মারা গেছে? না বাবা, এখনই যেতে হবে। আর নামেন, আমাকে হিসাব কিতাব আজকে করে দিয়েই জাতীয় ব্যাপার। কাকা আজকে ভেজালটা না মিটালে কিন্তু আজকে বড় কিছু হয়ে যাবে কাকা। আরে কাকা, এখন তো সব পিছনের জমি বাকি, এখনো পিছনের জমি তো বাকি ওরে এখনো। বাবা, কাকা এই সব জমি এ কেবল তো সামনের জমি, এটা আবার পিছনের জমি। না বাবা, কাকা হিসাব বাবা রে। করবেন কাকা। কাকা আর আরে কাকা কই যায়? যান। আরে কাকা আসেন, আরে কাকা, আরে আসেন। আরে কাকা চলে গেল। দুই ভাই মিলে আজকে যে চেয়ারম্যান আমার শাল্টিং দিলাম, আরে আহ! এই 5 তারিখের আগে কত জমি যে লুটে খাইছে, তাই আমরা এই দুই ভাই প্ল্যান করে একদম চাষারা দিলাম। কেমন দিলাম? আপনার কিরম চেয়ারম্যান আছে? পরের জমির আজ ছেলে খাই আছে? এইভাবে সবাইকে এরকম শিক্ষা দিবেন। জি সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের অভিনয় আপনাদের কেমন লাগলো? এরকম দুই ভাই